আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে কিছু টোটকা আমি বলে দেবো, গুরুমুখী টোটকা যেগুলা যেগুলা কাজও করা হয়েছে। আপনারাও চাইলে সেই টোটকার মাধ্যমে অনেক কাজ করতে পারেন। অনেকেই আছে মূর্খ মানুষ যারা বিদ্যা মুখস্থ করতে পারে না বা দেখে দেখে মুখস্থ করতে পারে না, শুনে শুনে অনেকে মুখস্থ করতে পারে, আবার অনেকে পারে না। তো তারা বিশেষ করে টোটকার দিকে ধ্যান দিয়ে টোটকার মাধ্যমে আপনারা কাজগুলো হাসিল করতে পারেন। তো এই টোটকার মাধ্যমে আমি বিচ্ছেদ, বশীকরণ এবং বানের একটা সিস্টেম শিখিয়ে দেবো, হ্যাঁ, যাতে মানুষকে নষ্ট করে দিতে পারবেন। তো এই তিনটা টোটকা আজকে শিখিয়ে দিতেছি, আপনারা পরীক্ষা করে দেখতে পারেন। তো আমাদের এদিকে অতিরিক্ত শীত পড়ছে, হ্যাঁ, আর সাথে বাতাসও চলতেছে। এই যে দেখেন, অতিরিক্ত বাতাস চলতেছে। ও, আপনারা তো দেখতেও পারবেন না। তো যাই হোক, তো এখন চলে আসি প্রথমে বিচ্ছেদের উপরে। যদি আপনারা বিচ্ছেদ কাজটা করতে চান তাহলে সর্বপ্রথম করবেন কি, সর্বোচ্চ অতি উত্তম হচ্ছে 11টা তিতা গাছ আপনাকে জোগাড় করতে হবে। 11টা তিতা গাছ। তিতা গাছ কি কি, যেমন ভাইটার গাছ আছে, কল্যা গাছ আছে, হ্যাঁ, আরো বিভিন্ন প্রকারের গাছ আছে তিতা, আপনারা তো জানেন তিতা কি কি। তারপর নিম গাছ আছে কয়েক প্রকারের। এগুলা একটা তিতার তিতা গাছের পাতা থেকে শুরু করে বীজ পর্যন্ত এবং গাছের শিকড় পর্যন্ত যে কোনো একটা আপনারা সংরক্ষণ করবেন, কইরা ওইটাকে রাইখে দিবেন। আর এগুলা সংরক্ষণ করবেন হচ্ছে অবশ্যই গ্রহণের সময় অথবা অমাবস্যার সময় ভোরবেলায় করলে অতি উত্তম। বশীকরণের জন্য ভোরবেলায় করবেন, আর বানের জন্য দুপুরে করবেন, বিচ্ছেদের জন্যও দুপুরে করবেন। হ্যাঁ, এটা মনে রেখে ওই সময় সংরক্ষণগুলো করতে হয়, টাইম দেখে সংরক্ষণ করতে হয়। তো এগুলা সংরক্ষণ করবেন, করার পরে বাঁশের একটা চুঙ্গি বানাবেন। বাঁশের চুঙ্গির ভিতরে এই 11টা তিতা ঢুকাইয়া দিবেন, সাথে হচ্ছে 3 প্রকার অথবা 7 প্রকারের কাটা ঢুকাইয়া দিবেন। কাটা ঢুকাইয়া দিয়ে এখন যাদের মাধ্যমে বিচ্ছেদ করাইতে চান তাদের নাম ঠিকানাগুলা ওই ভোজ পাতার মধ্যে লিখবেন। লিখে ওই দ্রব্য গুণগুলোর সাথে ওই ভোজ পাতাটা ওই চুঙ্গার ভিতরে ভরে দিবেন। দিয়া ওই ভোজ পাতাটা বা ওই টোটকা কিবাটা নিয়ে আপনারা চলে যাবেন ওই মেয়ে ছেলে যাদের মধ্যে আপনারা বিচ্ছেদ ঘটাইতে যাচ্ছেন তাদের দরজার সামনে গেড়ে দিবেন, অথবা চালের উপরে রেখে দিবেন। রেখে দেওয়ার সময় বলবেন যে নারদমণির নাম 3বার উচ্চারণ করে বলবেন যে অমুকের সাথে অমুকের বিচ্ছেদ হোক। হ্যাঁ, নারদমণির নাম জপ করবেন। নারদমণি 3বার জপ করলেন, এই নারদমণি নারদমণি অমুকের সাথে অমুকের বিচ্ছেদ হোক, শেষ। এভাবে 3বার জপ করিয়া, হ্যাঁ, 3টা ফুক মারতে পারেন, অথবা যদি এটা যদি 108বার জপ করে যদি ওই চুঙ্গার মধ্যে ফুক দিয়ে যদি থিয়ে আসতে পারেন, তাহলে নিশ্চিত বিচ্ছেদ হয়ে যাবে। এটা এটা আমাদের পরীক্ষিত, আপনারা করে দেখতে পারেন। এটা হচ্ছে বিচ্ছেদের গেল। এখন চলে আসি বশীকরণের জন্য। যদি বশীকরণের অনেক গাছ আছে যেগুলো সংরক্ষণ করে রেখে দিলে টোটকার মাধ্যমে বশীকরণ কাজগুলো সাকসেস হয়। যেমন ধরেন আপাং গাছ, তারপর হচ্ছে সাদা লজ্জাপতি গাছ, ডুমুর গাছের শিকড়। এগুলা হচ্ছে আপনারা জোগাড় করবেন। জোগাড় করার পরে ওগুলাকে একটু শুকাবেন, মানে ঠিক টাইমে। বশীকরণের জন্য যদি করেন তাহলে অবশ্যই সকালবেলা করে জোগাড় জোগাড় করতে হবে, অমাবস্যা অথবা গ্রহণের সময়। জোগাড় করার পরে আপনারা করবেন কি, ওই জিনিসগুলো শুকাবেন, রোদ্রে শুকাবেন। রোদ্রে যদি শুকাইতে না পারেন তাহলে আপনারা ওইটা কাঁচায় থেতলা করে রোদ্রে শুকাইয়া দিবেন। শুকাইয়া মানে এক কথা ওটাকে একটা ভস্য বানা লাগবে, ভস্য। এই ভস্যটা বানায়া আপনারা ওখানে এখন যার মাধ্যমে আপনারা বিচ্ছেদ মানে বশীকরণটা করবেন, যার যার মাধ্যমে। যদি মনে করেন যে আপনি ছেলে মানুষ, আপনি একটা মেয়েকে বশীকরণ করবেন, তাহলে আপনি কি করবেন, ওই দ্রব্য গুণগুলার সাথে নিজের বাম হাতের কানি আঙ্গুলের রক্ত দিবেন একটু, আর নিজের 5 জায়গার ময়লা দিবেন একটু, নিজের চুল পুরাইয়া সেটার ভিতরে একটু দিয়ে দিবেন। দিয়া এই দ্রব্য গুণ আপনি এখন যাকে খাওয়ান সেই বশীভূত, যাকে খাওয়াইতে পারবেন সেই বশীভূত। এগুলো হচ্ছে টোটকার মাধ্যমে কইরা দেখতে পারেন, সমস্যা নেই। সাথে যদি আরো মনামনি, ঝটপটি, রাজারানী, মঞ্জুরা মঞ্জুরি এগুলা দিতে পারেন, তাহলে আরো পারফেক্ট কাজ করে। এগুলা দিয়ে আপনারা এই সিস্টেমটা করে খাওয়াই দেবেন, 100% রেজাল্ট পাবেন, সন্দেহ নাই। খাওয়ানোর গুলা কেউ কাটাইতে পারে না, কেননা ওটা ওষুধের মতন। ওষুধ আর হচ্ছে আমাদের এই তন্ত্রমন্ত্র আলাদা লাইন ভাই। তো যাই হোক, এটা গেল। এখন চলে আসছি বানের জন্য করে। অনেকে হচ্ছে বান মারতে চায় বা শত্রুকে ঘায়েল করতে চায়, শত্রুকে ঘায়েল করতে পারে না। এর আগে একটা দিছি, এখন আমি আবার আরেকটা দিতেছি। এই পদ্ধতিটা অবলম্বন করবেন, এটা করলে কিন্তু শত্রু নির্ঘাত মারা যায়। এতে কোনো সন্দেহ নাই, এটা টোটকা, নির্ঘাত মারা যাবে। এটা যদি আপনারা করতে চান, 2টা পদ্ধতি দিতেছি। একটা হচ্ছে বহেরা গাছের ছাল, বহেরা গাছের ছাল, খড়ি, তারপর পাতা, ফল, এগুলাকে নেবেন। নিয়া ওই ছাল, খড়ি,
হ্যাঁ মানে ওই গাছের সমস্ত কিছু নিয়ে ওই গাছে শুকাইতে দেবেন, রোদ্রে আগে শুকায় নেবেন করকরা করে। শুকায় নেওয়ার পরে ওই আগুন দিয়ে একটা ওই কাঠের আগুন জ্বালাবেন, একটা শ্মশানের মাধ্যমে এই কাজটা করতে হয়। আগুন জ্বালাবেন, আগুন জ্বালানোর পরে বহেরা গাছের যে ফল আছে সেই ফল নেবেন 108টা। 108টা ফল আলাদা করে রাখবেন, আর বাদ বাকি ফল, ফল পাতা, তারপর ছাল শিকড় যে যাই থাক খড়িমড়ি, এগুলা নিয়ে ওটার আগুন জ্বালাবেন। এখন শত্রু বাড়ির দিকে মুখ করে আগুন জ্বালাবেন। জ্বালানোর পরে বহেরা গাছের একটা একটা করে গোটা হাতে নেবেন, ইয়াক্কা হারু অমুকের বেটা অমুকের মৃত্যু হোক, এই কথাটা বইলা, এগুলো কিন্তু টোটকা কইয়া 108 বার কয়া 108টা ওই কাঠের আগুনের মধ্যে হোম করবেন। আর সাথে করে একটু হচ্ছে তিলের তেল রেখে দেবেন, এই তিলের তেলের মধ্যে একটু করে ভিজাইয়া ওখানে হোম করবেন। এটা করলে কি হয়, ওই শত্রু মারা যায়, হঠাৎ করেই মারা যায়, সেটা হচ্ছে অ্যাক্সিডেন্টও হতে পারে, ফাঁসিও হতে পারে, মানে আন্দাজে সে মারা যাবে। এটা হচ্ছে একটা। আরেকটা আছে খাওয়ানোর মাধ্যমে, সেটা যদি আপনার করতে পারেন তাহলে করতে পারে। সেটা হচ্ছে কি, ধুতরা গাছের গোটা নেবেন, কাঁচা ধুতরা গাছের গোটা নেবেন, এবং ওই ধুতরা গাছের গোটার মাধ্যমে একটু না ওই শ্মশানের আংরা দিবেন, আর শ্মশানের থেকে একটু না হাড়, মানুষের হাড় নিয়ে ওইটা একত্রিত কইরিয়া ওইটাকে একটা পাউডার আকারে বানাইতে পারেন অথবা ভর্তা আকারে বানাইতে পারেন। বানাইয়া ওই শত্রুকে আপনারা খাওয়াই দিবেন। ওই শত্রুকে খাওয়াই দিলে কিন্তু ওই শত্রু অল্পতেই মারা যায়, এটা অল্পতেই মারা যাবে। হঠাৎ করে দেখবেন যে এগুলো সব নষ্ট হয়ে গেছে, মারা গেছে, শুনবেন যে মারা গেছে। তো এগুলা আমি আপনাদেরকে শিকার উদ্দেশ্যে দিতেছি, কারোর ক্ষতি করার উদ্দেশ্যে দিতেছি না। যদিও কেউ কাজে লাগায় ফেলান, সেটা নিজ নিজ দায়িত্বে লাগাবেন। কোনো ক্ষয়ক্ষতি হলে বা আমি বা আমার চ্যানেল কিন্তু কোনো প্রকার দায়ী না, নিজ দায়িত্বে খাটাবেন। এটা হচ্ছে বান গেল, বিচ্ছেদ গেল, বশীকরণ গেল। হ্যাঁ আপনারা এটা করবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।